যে আমাকে কোথায় আন্টিটা যে দেখেছে আমি খুঁজেই পাচ্ছি না কোন জায়গা। ও আন্টি, আপনি কি আমাকে ডেকেছেন এই গ্রামে? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমায় ডাকছি। তোমার হাতে ওটা কি না? হ্যাঁ ওটা কি? তোমার হাতে ওটা আর কি? এখন আমাদের ঘুমটা টুমটা নাই কেন? তুমি এই গ্রামের নিয়ম কানুন কি জানো না? এই গ্রামে কোনো মেয়েরা ঘুমটা ছাড়া চলে না। ওহো আন্টি, এটা তো একটা ফুলের টব, মানে এটাকে আমরা প্ল্যান্ট বলি। আপনারা যেটাকে গাছ বলেন এটাকে আমরা প্ল্যান্ট বলি, বুঝতে পেরেছেন? আর বললেন মাথায় ঘুমটা রেখে আন্টি আমি তো অনেক দূর থেকে এসেছি তাই, আর এই গাছটা এনেছি তো। এই গাছটা আমাদের শহরে বেশি একটা বৃষ্টিপাত হয় না, এখানে বৃষ্টিপাত ভালো হয় তো তাই নিয়ে এনেছি। আমি একটু লাগছি, আপনার সাথে একটু কথা আছে বলে, আপনার সাথে একটু কথা আছে। ওই আপনি কি আমাকে এখানে ডেকেছিলেন? আর আপনি কি জানেন যে আর কোনো কাজ আছে? হ্যাঁ একটু পিছনে আরো কাজে মেয়ে লাগবে, তুমি করে দিও। আগে আমারটা করো, আমি তোমাকে এনেছি তো। আর ওই প্ল্যান্ট না মেল্যান্ট কি বলে এনেছো? অসুবিধা নেই, আমি বাড়ি দিয়ে দেবো। তোমাকে একটু কাজের কথাগুলো বলি। হ্যাঁ কাজের কথা। এই গুড়াগাড়াই, তুমি আবার কে আমার বাড়িতে ঢুকেছো? হ্যাঁ আন্টি, আমি কাজ করে দেবো। আপনি কাজের মেনুটা আগে বলুন। হ্যাঁ কাজের মেনুটা বলুন। ও আপনাকে তো স্বাগত আমি জানাতে ভুলে গেছি। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। আমি আবার ভুলে গেছি তো এত কাজের চাপে। ও তো এগুলো বলে না মা, আমাদের এখানে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শিখে নিও। ওই পাড়ার ওই যে লোকগুলো ওগুলো বেশ ভালো না, সালাম না দিলে রাগ করে। ও কামের লিস্টের মতো, আমি কামের লিস্ট হলো। হ্যাঁ হ্যাঁ আন্টি বলেন বলেন, কাজগুলো সব বলেন, আমি করে দেবো। বলুন আমি শুনছি। আন্টি বসে বলবো? বসে বলবো? দাঁড়াবো, ঠিক আছে ঠিক আছে। কামের লিস্ট শুনবো? শুনো, আমি তো একসাথে কম সব বুঝি। ঝাড়ু দিবা, ঘর মুছবো, থালা বাসন দিবা, রান্না বান্না করবা, মাছ কাটবা, মাংস কাটবা, উড়ান দুপাশে